নমস্কার। আমরা আমরা আজকের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আমরা কি করে আরো বাড়িয়ে নিতে পারি। আজকে আমাদের সঙ্গে আছেন মামুদেবী চক্রবর্তী, আনিশা শুল্ক যোগাচার্যের একজন ছাত্রী এবং বর্তমানে প্রশিক্ষক। আমরা ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে গত এপিসোডে যেটা বলেছিলাম যে আমাদের শরীরটাকে আমরা যদি মনটাকে আমাদের শরীরের ভারসাম্য মানসিক ভারসাম্যকে আমরা যদি সুন্দর রাখতে পারি, ঠিক মতো বয়ে নিয়ে যেতে পারি, আমরা তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারি। এবং তার সঙ্গে দরকার যে আমাদের সুস্থ জীবনযাপন। আমি কিছু যোগাসন করলাম, খাওয়া দাওয়া ঠিক মতো করলাম না, ইরেগুলার লাইফস্টাইল, তাহলে কিন্তু ইমিউনিটি সিস্টেম কোনো রকমেই আপনি কিছু করেও বাড়াতে পারবেন না। আর ইমিউনিটি সিস্টেম একটা এমন জিনিস, আমাদের শরীর নিজের থেকে নিজের প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করে এটাকে বাড়িয়ে নেয়। ওষুধ খেয়ে হয়তো সাময়িক কিছু হতে পারে, কিন্তু পার্মানেন্টলি কোনো সলিউশন বা সলভেশন আসবে না। যেটা আমরা আমাদের শরীরকে নিজের মতন করে তৈরি করে তাকে ব্যবহার করে দিতে পারি, তাহলেই কিন্তু ইমিউনিটি সিস্টেম শরীরের ক্ষেত্রে স্টেবল থাকবে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এটা খুব জরুরি। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে রাখুন, যাতে আপনার এই ধরনের ইনফেকশন কিছু হলে, অর্থাৎ করোনার মতন বা আমাদের ভাইরাল যে ইনফেকশনগুলো হয় সিজনাল চেঞ্জের সময়, তাহলে যদিও হয় তাহলে যেমন আপনাকে বেশি দুর্বল বা বেশি আক্রমণ করতে না পারে। আমরা সেই একটা আজকে আপনাদের রিকোয়েস্ট ছিল যে কিছু নতুন আসন, নতুন ধরনের কিছু ফিগার আজকে আপনাদের কাছে রাখার জন্য। তো সেটাই আমরা আজকে আমাদের এপিসোডে চেষ্টা করছি। মাঙ্গলিকা আজকে আপনাদের কাছে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিগার দেখাচ্ছে, যেগুলো আমরা সচরাচর আমাদের ট্র্যাডিশনাল যোগাসনে আমরা অভ্যেস করি না নয়, অর্থাৎ প্রয়োজন পড়ে না। আজকে সেরকমই কিছু আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিগার দেখাচ্ছি, যেগুলো সচরাচর যোগাসনের চার্টে বা কোথাও থাকে না। আমরা প্রথমে আমরা কন্টিনিউয়েশন যদি আমরা অ্যাথলেটিক্সের ক্ষেত্রে দেখেছি, কন্ডিশনিং বলা হয়, যে একটা থেকে একটা কন্টিনিউয়েশন, একটা প্রসেসে আমরা কিভাবে কন্ডিশনিং ওয়েতে আমরা নিজের বডিটিকে ওয়ার্ম আপ করতে পারি বা বডিটিকে প্রস্তুত করে নিতে পারি। আমরা এখান থেকেই আজকে যেটা করব, মাঙ্গলিকে যেটা দেখাচ্ছে, প্রথমে আমরা মার্জার আসন, এখান থেকে একটা স্টেপিং এ আমরা আসবো, আগে দুবার করবে, তারপর আমরা কাউন্টে দেখিয়ে দেবো। এটা দেখে নাও, জায়গা হাত পা সামনে বাড়িয়ে। মার্জার আসন প্রথমে আপনারা যেমন বজ্রাসনে বসলো, আরেকবার দেখাও। বজ্রাসনে বসলেন, সোজা বসো, বসে ওখান থেকে হাঁটু থেকে এক হাত মাপ নেবেন, দুটো হাত এখানে মাপ নিলেন। এইবারে হাতের উপরে শরীরটাকে তুলে নিয়ে চলে আসুন। হাঁটুর থেকে হাতের দূরত্ব ওই এক হাত মাপের সঙ্গে। এরপরে বড় করে শ্বাস নিলেন, দিয়ে শ্বাসটা নেওয়ার পর শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পিঠটাকে কুঁজো করার মতন উপর দিকে তুলছেন। এটাকে আমাদের ক্যাট পোজ বলে, মার্জার আসন বলে। অর্থাৎ বেড়াল লেগে গেলে যেমন পিঠটাকে কুঁজো করে তুলে নেয় উপর দিকে, ঠিক সেরকম ভাবে এটা মার্জার আসন। এটা কিন্তু এক্সেল, যখন আপনি শ্বাস ছাড়ছেন, ছাড়তে ছাড়তে এই অবস্থায় যাচ্ছেন। এবার নেক্সট শ্বাস নিতে নিতে আবার নর্মাল জায়গায় এলেন, আসার সঙ্গে সঙ্গে যদি ওইটা কাউন্ট 1 2 হয়, এটা 3। নেক্সট এবারে আপনার অল্টারনেটিভ, ডান হাত সামনে তুললে বাম পাটা পেছন দিকে তুলুন, সোজা করে ব্যালেন্স করে। এটা মেন্টাল যে আমাদের ব্যালেন্স এবং বডির ব্যালেন্স বুঝতে পারছেন, একটা হাত একটা পায়ের উপরে আছে। এবং তার সঙ্গে স্ট্যান্ডিং এইখানে নিলিং অবস্থাতে নৌকা আসুন। নেক্সট ওইখান থেকে হাতটা আস্তে করে নিজের পজিশনে চলে এলো, বডি ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, মনটাকে কনসেন্ট্রেট করতে হবে। নিয়ে ওইখান থেকে আমরা একটা ব্যালেন্সিং থাকলো, সেখান থেকে ব্যাক বেন্ডিং হলো। ব্যাক বেন্ডিং এর পর আমরা বডিটাকে ফ্রন্ট বেন্ডিং এ নিয়ে চলে গেলাম। একটা কপালটাকে চেষ্টা করবো হাঁটুতে লাগিয়ে, মাথাটাকে মাটিতে লাগানো, আর হিপের উপরে, হিপটা বডির উপরে বসা হবে। নেক্সট আবার ওইখান থেকে আমরা উঠবো, ঠিক যেরকম ভাবে বজ্রাসন থেকে বসে আমরা করেছিলাম, আবার মেজারমেন্ট করে উঠলাম। সেই হাঁটুটা থেকে মাপ নেওয়া হলো, 1 2, পিঠটাকে উপরের দিকে তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে নিচের দিকে নামালাম, মুখটা সোজা করলাম। এবার উল্টো হাত, অর্থাৎ ডান হাত যদি সামনে তুলে থাকি, এবার বাম হাতটা সামনে তুলবো। মাঙ্গলিকে যেটা করছে, ডান হাত এবার সামনে তুলবে, বাম পায়ে তুললো,
প্যারালালি রাখার পর এইবার একটু ব্যাক বেন্ডিং নৌকা আসনের মতন স্ট্রেচ। এতে আমাদের লাংসের যে পজিশন সেটা অনেকটা এক্সপ্যান্ড করছে। আবার ওখান থেকে পাটা নিয়ে এসে আবার আমরা অর্ধগুল্ম আসনের মতন করে নিয়ে যে আস্তে করে কুইচ করে পিঠটাকে গোল করে শরীর থেকে সামনে দিকে টানলাম, পুরো পিঠটাকে গোল করলাম, হাঁটুতে মাথা লাগিয়ে দিলাম। আবার রিপিটেডলি আমরা করব। 1, একটু র্যাপিডলি করো। 1 2 3 4 5 5 4 3 2 1। আবার র্যাপিডলি 1 2 3 4 5 5 4 3 2 1। তাহলে আমরা এইভাবে একটা র্যাপিডলি আমাদের একসঙ্গে ছেড়ে দাও, একটু আরাম করে সমাধান করো। আমরা দেখুন একটা একসঙ্গে অনেকগুলো এক্সারসাইজ করে নিলাম। আমরা কি করলাম না মার্জার আসন করলাম। মার্জার আসনের পর মকরাসনে চলে, মার্জার আসনের পর সেখান থেকে আমরা করলাম কি একটা ব্যালেন্সিং পশ্চার, হাফ নিলিং, অল্টারনেটিভ হ্যান্ড আমরা সামনে প্রসারিত করলাম, হাত সামনে পা পেছনে প্রসারিত করলাম। তার সঙ্গে একটা ব্যাক বেন্ডিং স্ট্রেচ করলাম নৌকা আসন। ওই অবস্থাতে আমাদের প্রন লাইনের অবস্থাতে নৌকা আসন। নৌকা আসনের পর আবার শরীরটাকে টানলাম, সামনের দিকে কুইজ করে ফ্রন্ট বেন্ডিং এর মতন মাথাটাকে ঢুকে দিলাম। এটাকে আমরা র্যাপিডলি একটা ওয়ার্মিং আপের মতন ফার্স্ট টাইম আমরা বসে বসে এইভাবে, যেটা আমরা সূর্য প্রণামের ক্ষেত্রে করি, আমরা বসে বসে এইটা সেইভাবে একটা র্যাপিডলি 5টা 10টা সেট আমরা করে নিতে পারি। নেক্সট করে নেওয়ার পর আমরা একটু শবাসন করব। এতে আমাদের শরীরের অনেকগুলো একসঙ্গে, স্পাইনের হচ্ছে, হাতের হচ্ছে, পায়ের হচ্ছে, টোটাল মেরুদণ্ডের হচ্ছে, এই সবগুলোকে আমরা একসঙ্গে র্যাপিডলি একটা এক্সারসাইজের মধ্যে আনতে পারি। এরপরে আমরা করছি আরেকটি ব্যালেন্সিং পশ্চার উইথ টুইস্টিং। এই ব্যালেন্স বারবার বলছি, আমাদের মেন্টাল ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স, এই দুটোই কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য প্রচন্ডভাবে উপকারী। নেক্সট স্টার্ট। এটা করছি আমরা ত্রিকোণাসন দেখেছি, পরিবর্তিত ত্রিকোণাসন। অর্থাৎ দেখুন বডি যদি আপনার ঠিকমতো ফ্লেক্সিবল না থাকে, টুইস্ট ঠিকমতো না হয়, যতটা সম্ভব বডিটাকে টুইস্ট করবেন, সামনের যে চেস্ট রিজিয়ন আছে এটা প্যারালালি আসবে এবং হাতের দিকে তাকানো হবে এবং বডিটা দুটো পাই স্ট্রেট থাকবে। খুব সুন্দরভাবে মাঙ্গলিকে আপনাদের কাছে উপস্থাপন করছে। ত্রিকোণাসন এটা কিন্তু পরিবর্তিত ত্রিকোণাসন। আমরা অল্টারনেটিভ আরেকবার করব, মাঙ্গলিকে জাস্ট ওই দিকটা একবার করে নাও। আপনার শরীরের যে আমাদের নমনীয়তা বা আমাদের যে ফ্লেক্সিবিলিটি, এগুলো কিন্তু দুদিকটা সমান থাকে না, অর্থাৎ দুদিক সমান হবে এটাও ঠিক না। জাস্ট আমরা যখন এই দিকটা করছি উল্টো দিকটা একবার করে নেব। রিল্যাক্স। এটি হচ্ছে পরিবর্তিত ত্রিকোণাসন। আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নের একটা সুন্দর টুইস্ট হচ্ছে। টুইস্ট হলেই আমাদের এইখানকার যে পেটের ভেতরেই তো সমস্ত ইন্টারনাল অর্গানগুলো আছে, অর্থাৎ আমাদের স্টোমাক, কিডনি, লাংসটা উপরে আছে, তারপরে আপনার প্যানক্রিয়াস, লিভার, লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন, আমাদের জেনিটাল অর্গান, এগুলো সবগুলোই আছে। নেক্সট, এইগুলোর উপরে একটা ইনডাইরেক্টলি আমাদের ম্যাসাজ হয়, দিলে এর যে সিক্রেশনগুলোকে নর্মালাইজ করে। ইমিউনিটি হচ্ছে, আমরা দেখুন অনেকে বলছেন যে এই সময় পুষ্টিকর খাবার খান, পুষ্টিকর খাবার খান, এই খান সেই খান। আমার পুষ্টিকর খাবার খাবো, কিন্তু শরীর যদি ওটাকে গ্রহণ না করতে পারে, নিতে না পারে, তাহলে আমরা পুষ্টিকর খাবার খেয়ে লাভটা কি? অর্থাৎ শরীরকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যাতে সমস্ত গ্ল্যান্ডগুলো, সমস্ত অর্গানগুলো সঠিক ফাংশন করে। নেক্সট, এটা আরেকটা টুইস্টিং পশ্চার। হ্যাঁ, আমরা পার্শ্বস্থ কোণাসনে, চতুষ্কোণাসন, আমাদের দেখুন এই যে পায়ের যে পজিশন, চারটে কোণ তৈরি, একটা সমকোণের মতো নিয়েছে 90 ডিগ্রি হয়ে, এবং বডিটা টুইস্টিং হলো। খুব সহজ পশ্চার এবং
সামনের দিকে কোমরটাকে টুইস্ট করে আপনি বুঝতেই পারবেন যখন করবেন যে অ্যাবডোমিনাল রিজনের সঙ্গে থায়ের একটা কন্ট্যাক্ট হচ্ছে এবং বডিটা পুরো টুইস্ট হয়ে থাকছে। নেক্সট একটু চেঞ্জটাও করে নাও। আমরা এই যে টুইস্টিং পশ্চার, এইগুলোতে আমাদের মূল যে আমাদের একটা এখন প্যান্ডেমিক আমাদের করোনা হলেও কিন্তু আমাদের ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 এটাও কিন্তু মহামারী আকারে আগামী দিনে ভারতের যে জনসংখ্যা যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে সুগারের রোগী, সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে। এই যে টুইস্টিং ফিগারগুলো, এটাতে কিন্তু আমাদের প্যানক্রিয়াসের উপরে একটা আলাদা প্রেসার আছে, তার একটা এক্সারসাইজ হয়। বসো। নেক্সট আমরা যে আসনটি করব, আমাদের এটাও আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নের যে গ্ল্যান্ডগুলো আছে, অর্গানগুলো আছে, এর উপরে বহুলাংশে চাপ পড়ে এবং এই চাপ পড়ার ফলে ভেতরের যে তার যে সিক্রেশনগুলো, সেই সিক্রেশনগুলো নর্মালাইজড হয় এবং যেগুলো হরমোনাল যে ডিসঅর্ডারগুলো থাকে সেগুলোকে ঠিক করতে পারে। ফিমেল যে সমস্ত প্রবলেমগুলো আছে, মেয়েদের যে সমস্ত প্রতি মাসের যে সমস্যা, পিরিয়ডিক্যাল যে সমস্যাটা হয়, সেই সমস্যাটার উপরেও এই আসনটার খুব এফেক্ট আছে এবং এগুলো সবটাই আমাদের মেন্টাল স্টেবিলিটি আনতে খুব সহযোগিতা করে। স্টার্ট। মারিচ আসন। মারিচ আমরা একটা পৌরাণিক নাম, সেই হরিণের নাম থেকে আমরা জানি, সেই নামটা আমাদের পরিচিত নাম। এটাও দেখুন শরীরের ফ্লেক্সিবিলিটি। প্রথমে দুটো একটা পাকে ভদ্রাসন মতো নিয়ে গিয়ে থাইটাকে তুললাম, এবার শরীরটাকে যতটা পারবো লম্বা করে স্ট্রেচ করবো, একদম স্ট্রেট, সামনের পাটা লম্বা। এইবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে আপনার কপালটা হাঁটুটা জানুশির আসনের মতন হাঁটুতে লাগালাম। এবার দুটো শোল্ডারকে মাটির সঙ্গে প্যারালাল করার চেষ্টা করতে হবে। চেঞ্জ করো। এতে আপনি যখন করছেন বুঝতেই পারছেন যে আমাদের এই যে সামনে যখন ঝুঁকছি, আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নের একটা মানে এক্সট্রা কৃত্রিম প্রেসার চাপ তৈরি হচ্ছে, যেটার ফলে আমাদের কিন্তু শরীরের অ্যাবডোমিনাল রিজিয়নের সমস্ত গ্ল্যান্ডগুলোর উপরই একটা ইনডাইরেক্টলি ম্যাসাজ যাচ্ছে। অতএব বারবার এই কথাটা বলছি এই কারণে যে এই পেটের ভেতরেই আমাদের যে অনেক আমাদের বয়স্করা বলেন এটা চেঞ্জ করে করছে, দুটো পা দুদিকে যেভাবে ছিল অল্টারনেটিভ, হাঁটুটাকে সোজা রাখবো, ছেড়ে দাও, রিল্যাক্স, শবাসন করে নাও। অর্থাৎ আমরা আমাদের বয়স্করা অনেকেই বলতেন যে হচ্ছে আমাদের পেট হচ্ছে রোগের আঁতুড়ঘর। অর্থাৎ আমাদের পেট যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অনেক শারীরিক সমস্যা থেকেই আমরা অটোমেটিক্যালি ভালো থাকবো, মুক্ত থাকবো। এবং এইখানে যদি হজম ক্ষমতা যদি ঠিক রাখতে পারি তাহলে আমাদের মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে মানসিক স্থিরতা আসবে, মেন্টাল ব্যালেন্স আসবে এবং আমাদের মেন্টাল স্টেবিলিটির ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার, ওই ব্রেন সেখান থেকে বলবে আপনি মন থেকে খুব যখন সুস্থ আছেন, আপনার সব কাজগুলোই পেটের ভেতরে সব সুন্দর করে হবে, আপনার হজম ভালো হবে, শোষণ ভালো হবে, আত্মীকরণ ভালো হবে, সমস্ত কিছু আমাদের যে প্রাতঃকর্ম যেগুলো আমরা ইউরিনাল স্টুল যেগুলো আমাদের রেচক হিসেবে বেরিয়ে যায়, সেগুলো খুব যদি ভালো হয় দেখবেন আমাদের যদি সকালবেলা উঠে আমাদের প্রাতঃকৃত্যা ঠিক না হয়, সারাদিন মনের মধ্যে একটা চাপ থাকে, যে কোনো ভালো কাজ করতে যাই না কেন মনটা কেন খুঁতখুত, আজকে ঠিক মতোই হলো না। অর্থাৎ সেই যে জায়গাটা কিন্তু খুব স্ট্রং এবং খুব ভালো হয়ে যায় এবং তার ফলে আমাদের বডির ইমিউনিটি সিস্টেমটা আস্তে আস্তে ইনক্রিজ করে। নেক্সট, এরপরে আমরা আমাদের আরেকটি করছি যেটা আমাদের আপনারা দেখেছেন, সেতুবন্ধাসন আমরা দেখিয়েছি। এরপরে আমরা দেখাচ্ছি যে সেতুবন্ধাসনে চক্রাসন, সর্বাঙ্গাসন মতন করেও করতে পারেন। এবার একটি পাকে চক্রার মতন স্ট্রেট তোলা হলো, আরেকটি পা সেতুবন্ধাসন, যতটা পারবেন পাটাকে স্ট্রেট রাখবেন, এই পাটা নামিয়ে এই পাটা একটু করে নাও। অল্টারনেটিভ, এই পাটা দুটো পায়ে আমাদের শরীর দ্বিপার্শ্বীয় প্রতিসম, ডান পা করলে বাম পা করবেন, আপনার সময় অনুযায়ী আপনি যতক্ষণ পাচ্ছেন ততক্ষণ রাখবেন। কনসেন্ট্রেট রাখতে হবে আমাদের। এর সঙ্গে দেখুন কতগুলো উপকার। এক হচ্ছে আপনি যখন চেস্টটাকে উপর দিকে এরকম বাঁকিয়ে তোলা হচ্ছে, আমাদের এখানে চেস্ট রিজন এক্সটেনশন করছে, অর্থাৎ আমাদের
ফুসফুসের যে কার্যকারিতা, ফুসফুসের যে স্ট্রেচিং, সেটা বাড়ার ফলে ফুসফুসের ফাংশনটা ইনস্ট্যান্টলি বাড়ছে, এবং বাড়ার সঙ্গে সঙ্গে এটা যদি র্যাপিডলি যদি আমরা করতে পারি তাহলে ফুসফুসের ক্ষমতা আমাদের বাড়বে। এবং তার সঙ্গে দেখুন আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে আমার স্পাইনের একটা ফ্লেক্সান হচ্ছে, স্পাইনটা অনেকটা ধনুকের মতন বেঁকে যাচ্ছে, একটা নৌকোর মতন ধনুকের মতন বেঁকে গেল, অর্থাৎ সেখানে মেরুদণ্ডের উপকারিতা হচ্ছে। এবং একটা হিপ জয়েন্ট যখন পাটা স্ট্রেট হচ্ছে সর্বাঙ্গাসনের মতন, অর্থাৎ সেইখানে আপনার কনসেন্ট্রেশন আছে পায়ের বুড়ো আঙুলের উপরে, অর্থাৎ সেই সর্বাঙ্গাসনের একটা উপকারিতা এখানে পাচ্ছে। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে যখন আমরা তুলছি, যখন আসনটা করছি, তখন এই কণ্ঠকূপে এসে থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে চিবুকটা এসে চাপ দিচ্ছে কণ্ঠকূপে, থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটা প্রেসার আছে। অর্থাৎ থাইরয়েড থেকে যে আমাদের হরমোনগুলো নিঃসৃত হয়, হরমোনটা নিঃসৃত হয়, তার যে সিক্রেশন সেটাকে নিউট্রিলাইজ করছে। সেটা নিউট্রিলাইজ হলে আমাদের শরীরের স্বাভাবিক যে বৃদ্ধি সেইটা বজায় থাকবে। অর্থাৎ এটা একটা খুব ইম্পর্টেন্ট আসন। আমরা বলেছি যে আজকের এপিসোডটাকে আমরা একটু এইরকম ধরনের নতুন কিছু আসন দিই, যেগুলো আমাদের একদিন হয়নি, সেরকম কিছু আসন দিয়ে আজকে আমরা সাজিয়েছি। নেক্সট, এরপরে আমরা করব, আমরা সর্বাঙ্গাসন বলছিলাম, সর্বাঙ্গাসনই করব, কিন্তু সর্বাঙ্গাসনে একটু মডিফাইড ফিগার, অর্থাৎ তার সঙ্গেও আরো অ্যাডভান্স একটু পশ্চাৎ বদ্ধ সর্বাঙ্গাসন আমরা করছি। ক্যামেরা আমি বলবো একদম ওর দিকে একটু ফোকাস করে দেওয়ার জন্য, ভালো করে একটু ফিগারটা খেয়াল করুন। বদ্ধ সর্বাঙ্গাসন, সেইখান থেকে আস্তে করে দুটো পদ্মাসনের দুটো পায়ের যে লককে আমরা নামিয়ে দেবো মাথার দিকে, যেখানে পড়বে চেষ্টা করতে হবে কপালের দিকে নিয়ে যাওয়ার জন্য। কপালের দিকে নিয়ে গেলাম। এইবার মাঙ্গলিকাকে বলবো যদি ব্যালেন্স হয় আস্তে আস্তে হাত একটা ছেড়ে দিয়ে মাথার পেছন দিকে একটা হাত নিয়ে যাও। যদি ব্যালেন্স হয় আস্তে আস্তে, কনসেন্ট্রেশনের ব্যাপার, ব্যালেন্সের ব্যাপার, পুরোটা শোল্ডারের উপরে আছে ফিগারটা। হ্যাঁ, আস্তে আস্তে হাতটা নিয়ে গেলেন। আবার যদি আরো ব্যালেন্স হয় তাহলে আরেকটা হাতকেও আমরা নিয়ে যাব মাথার পেছন দিকে, ব্যালেন্স রেখে রেখে ধীরে ধীরে। হ্যাঁ, এতে আমাদের বুঝতে পারছেন যে শরীরের অ্যাবডোমেনাল রিজনটা কিভাবে কুইজ হচ্ছে। হ্যাঁ, সুন্দর করে খুব ধীরে ধীরে হাতটা নিয়ে গিয়ে যতক্ষণ রাখতে পারছি রাখলাম। এইবার আস্তে আস্তে হাত নিয়ে এসে আস্তে করে সাপোর্ট দিয়ে যেমন করে আমরা শুরু করেছিলাম ঠিক সেরকম ভাবে আমরা ধীরে ধীরে আবার বদ্ধ সর্বাঙ্গাসনে আসবো, পা খুলবো, সর্বাঙ্গাসনে যাব, এবং সেইখান থেকে আমরা আস্তে করে মাথা তুলবো না, পিঠটাকে আস্তে করে মাটিতে রোল করে নামাবো, ধীরে 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 পা গুলো নামিয়ে দেবো একদম পুরো শবাসনে। এটা হচ্ছে পূর্ণ বদ্ধ সর্বাঙ্গাসন। ফিগারটা দিয়ে আপনারা বুঝতে পারছেন একসঙ্গে সর্বাঙ্গাসনের উপকারিতা, হলাসনের উপকারিতা, এবং আমাদের হর্ন বেন্ডিং এর অনেকগুলো আসনের উপকারিতা আমরা এই পূর্ণবদ্ধ সর্বাঙ্গাসনে পেতে পারি। আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর জন্য এইগুলো কিন্তু সবগুলোই অ্যাডভান্স পোজ, মানে যারা ধরুন সর্বাঙ্গাসন পাচ্ছেন, মৎস্যাসন পাচ্ছেন, হলাসন পাচ্ছেন, তাদেরকে কম্বিনেশন একটা অনেকগুলো আসনকে একসঙ্গে নিয়ে এসে একটা কম্বিনেশনে এই আসনগুলো আমরা দিতে পারি। এবার যোগাসনের ব্যাপারটা কি না, একলা একলা করা তো প্রথম দিকে আমাদের মনে হয় যে কি করব, শুধু হাত পা মোড়া, সারাদিন শুয়ে থেকে এরকম ভাবে আমরা শুয়ে থাকি, বসে থাকি, এটা আবার কি আলাদা কি। সেই সব জায়গাগুলো থেকে তাদের যে ল্যাথার্জি ভাবটা কাটিয়ে রাখার জন্য আমরা এইরকম ধরনের কিছু ফিগার, আরো আমাদের অ্যাডভান্স ফিগার আছে, আমরা এইভাবে আমাদের ভ্যারিয়েশন, বিভিন্ন প্র্যাকটিসের মধ্যে ভ্যারিয়েশন এনে আমরা কিন্তু আমাদের মনটাকে আরো স্থির রাখতে পারি, ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে নিতে পারি, আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে নিতে পারি। নেক্সট, আমাদের আসনের যে সিলেবাস আমরা মোটামুটি আজকের যে সিলেবাসটা আমরা শেষ করলাম। এরপরে দুটো কমন প্রাণায়াম যেটা আমরা আগেও করেছি, আজকেও আমরা করব, সে দুটো প্রাণায়াম আমরা একটু করে নেব। এক নম্বর হচ্ছে অনুলোম বিলোম, আর 2 নম্বর হচ্ছে ভ্রামরী। অনুলোম বিলোম আপনারা করেছেন, তবু আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের হাতটা নাসিকা মুদ্রা এইভাবে রেখে দুটো বুড়ো আঙুলটা ঠিক গোড়াতে, তর্জনী মধ্যমা নিয়ে এসে এইভাবে লাগান, বাকি দুটো আঙুল জোড়া করে দিন, অনামিকা কনিষ্ঠা জোড়া করে দিন। এইভাবে হাতটা থাকবে, দিয়ে আস্তে করে নাকের কাছে নিয়ে আসবেন, শরীরটাকে ইজি রাখবেন, কেউ কুঁচো করে দেবেন না, অতিরিক্ত শক্ত করে দেবেন না। এবার যে নাক দিয়ে শ্বাস নেবেন, বাম নাক দিয়ে শ্বাস নিন, বদ্ধ
বন্ধ করুন, ডান নাক দিয়ে ছাড়ুন, আবার ডান নাক দিয়ে নিন, বন্ধ করুন, বাম নাক দিয়ে ছাড়ুন, আবার বাম নাক দিয়ে নিন, 1 2 3 4, বন্ধ করুন, ডান দিয়ে ছাড়ুন, 1 2 3 4, ডান দিয়ে নিন, 1 2 3 4, বন্ধ করুন, বাম দিয়ে ছাড়ুন, 1 2 3 4, আবার ডান বাম দিয়ে নিন, 1 2 3 4, রিল্যাক্স, 2 3 4, in 2 3 4, রিল্যাক্স, 2 3 4। এইভাবে আমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যার যেরকম সময় আমরা সেইভাবে করতে পারি। আবার অল্টারনেটলি আমরা উল্টো হাত দিয়ে এইভাবে, উল্টো নাক দিয়ে আমরা এইভাবে করতে পারি। দুটো দিক আমরা, দুটো দিক শরীরের দুটো দিক কাজে লাগিয়ে আমরা একই রকম ভাবে করতে পারি। যে নাক দিয়ে নেওয়া, উল্টো নাক দিয়ে ছাড়া, আবার যেটা দিয়ে ছাড়লাম সেটা দিয়ে নেওয়া, উল্টো দিয়ে ছাড়া। অনুপাতটা সমান অনুপাত রাখবেন। 4 সেকেন্ডে বা 4 কাউন্টে বা 6 কাউন্টে নিলে 6 কাউন্টেই ছাড়বেন। ধীরে ধীরে এই কাউন্টের যে নেওয়া এবং ছাড়ার ক্ষমতাটা আপনারা ধীরে ধীরে বাড়ান। নেক্সট আমরা যাব আমাদের ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম আমাদের ইমিউনিটির জন্য, আমাদের যেটা বলছিলাম যে মেন্টাল স্টেবিলিটির জন্য আমাদের খুব উপকারী। সেখান থেকে আমরা প্রথমে হাত দুটোকে এইভাবে রাখলাম, বুড়ো আঙুলটা দিয়ে কানটা বন্ধ করব, তর্জনী দিয়ে ভুঁয়ের উপরে, তারপরে মধ্যমা নাকের ঠিক উঁচু হাড্ডার উপরে, চোখের পাতার উপরে, তারপরে অনামিকা নাকের ফুটোর সামনে, কনিষ্ঠা ঠিক আমাদের ঠোঁটের উপরটাতে এইভাবে হাতটাকে সেট করলাম। বড় করে শ্বাস নেবো, একটা ভ্রমরের গুঞ্জন করে শ্বাস ছাড়বো। আবার শ্বাস নেবো, আস্তে করে হাতটা ছেড়ে মেডিটেশনে আমরা ধীরে ধীরে চলে আসবো। মনোসংযোগ একটু করে নেবো। মেডিটেশন, চোখ বন্ধ থাকবে, মনটা স্থির থাকবে। আমাদের যে সারাদিনের কাজ, যে ক্লান্তি, আমাদের যে পজিটিভিটি, সেটাকে আমাদের মনের মধ্যে এনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাকে মন থেকে মুছে ফেলতে হবে। ধীরে ধীরে মনটাকে স্থির করে একদম যাবতীয় আমরা যে শক্তি, যে এনার্জি গেইন করলাম, এগুলোকে শরীরের মধ্যে স্থাপন করতে হবে। ব্রেনটাকে একদম পুরো স্থির করে দিতে হবে। আমরা আস্তে আস্তে হাতের তালুগুলো ঘষে গরম করব। চোখের উপরে দেবো, গালটাকে ভালো করে ম্যাসেজ করে, কানের পিছন দিক দিয়ে, ঘাড়ের পিছন দিকটা ম্যাসেজ করে, বুকের সামনের দিক দিয়ে নিয়ে এসে 3 বার করার পর আমরা আমাদের চোখটা খুলব। ধীরে ধীরে চোখ খুলব।
আমরা আপনাদের কাছে আজকে রাখলাম যে আমাদের ইমিউনিটি বুস্টিংয়ের উপর আমাদের এই প্যান্ডেমিক যে অবস্থা, তাতে আমরা এই ইমিউনিটি বুস্টিংয়ের উপরেই কয়েকটি সেশন আমরা করছি। এর আগে বিভিন্ন রকম বিভিন্ন ডিজিজ নিয়ে করেছি। তো আমরা আজকে ক্লাস শেষ করার আগে যে পরবর্তী যে আমাদের অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমরা একটি প্রেজেন্টেশন করছি, যেটা হচ্ছে জলনীতি, সূত্রনীতি, নৌলি এবং মহিলাদের জন্য স্পেশালি যারা নৌলি করতে ইতস্তত বোধ করবেন তাদের জন্য আমরা করছি যে আমাদের শীতক্রম কপালভাতি বা জল কপালভাতি। এটা প্রেজেন্টেশন 8 এবং 9 এই দুদিনের মধ্যে আপনাদেরকে ভিডিও তুলে আমাদেরকে যে নির্দিষ্ট লিঙ্ক আছে আমাদের বিশুদ্ধ যোগচিত্র বিকাশ, সেই লিঙ্কে আপনাদের পাঠিয়ে দিতে হবে। আপনারা সেইভাবে করুন, প্রস্তুত থাকুন। আর আমরা আমাদের আজকের যে সেশন 34তম পর্ব ইমিউনিটি বুস্টিং থ্রু যোগা আমরা শেষ করলাম। আগামী দিন আপনাদেরকে আবার আমরা পাবো এই আশা রাখছি।